সয়দাবাদ এলাকায় প্রচার সারলেন বহরমপুরে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। সকাল সকাল দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে স্লোগানের সাথে বাজনার তালে তালে প্রচার করেন তিনি। পায়ে হেঁটে এলাকার সমস্ত অলিতে গলিতে গিয়ে স্থানীয় মানুষদের কাছে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সয়দাবাদ এলাকায় প্রচার সারলেন বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। সকাল সকাল দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে স্লোগানের সাথে বাজনার তালে তালে প্রচার সারেন তিনি। পায়ে হেঁটে এলাকার সমস্ত অলিতে গলিতে গিয়ে স্থানীয় মানুষদের কাছে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী। এদিন তিনি জানান, মানুষ চাইছে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় এবার বিজেপি আসুক, তার সাথে বহরমপুরও জুড়বে। বহরমপুরের মানুষও তাই চাইছে। সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন, মহিলা সংরক্ষণ বিলে তৃণমূল আর কংগ্রেস একসাথে কেন্দ্র সরকারের বিরোধিতা করে ভোট দিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জাতীয় কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে। সুতরাং এরা তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকবে। তাই মানুষকে জাগ্রত হতে হবে যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসে ভোট যাওয়া। তাই মানুষের কাছে অনুরোধ যে তৃণমূল কংগ্রেস এবং ভারতের জাতীয় কংগ্রেস আজ এক হয়ে গেছে। অ্যাসেম্বলিতেও তারা এক হয়ে থাকবে। তাদের প্রেসিডেন্ট, কংগ্রেসের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার অলরেডি গত 3 দিন আগে বলে দিয়েছে যে যদি হ্যাং অ্যাসেম্বলি হয়, কংগ্রেসের যে কজন জিতবে তারা তৃণমূলকে সাপোর্ট করবে। তাই তৃণমূলের বিরুদ্ধে যখন মানুষ, তাহলে কেন কংগ্রেসকে ভোটটা দেবে? পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির শাসন ক্ষমতা আসছে, আবার হওয়ার তো কিছু নাই। মানুষ তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে। মানুষ তৃণমূলকে আর মেনে নিতে পারছে না। এত অত্যাচার, এত দুর্নীতি, এত অপশাসন মানুষ মেনে নিবে কি করে? তো সেই জন্য মানুষ চাইছেই ভারতীয় জনতা পার্টি এবার পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় আসুক, তার সাথে বহরমপুর জুড়বে। বহরমপুরের মানুষও চাচ্ছে তৃণমূলের হাত থেকে পরিত্রাণ পেতে। পদ্মফুলি একমাত্র ভরসা। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।